নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শ্রীমঙ্গলে আত্মগোপনে রয়েছেন। শ্রোতা, আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীদের সবাইকে অবশেষে গ্রেপ্তার গোপন আস্তানা থেকে। দর্শক, তারা পালিয়েও শেষ পর্যন্ত রক্ষা হলো না এবং কতজন বিদেশে পালিয়ে গিয়েছে তা নিয়েও অবশেষে জানা গেল যেই তথ্য। দর্শক, আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, অনেক তথ্য রয়েছে বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে, সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। আমি খুনি হাসনা বিচার চাই। আমার বাবা থেকে মরছে, আমি তো কোনো দোষ করি না, তাহলে বাবাকে কেন মারা হলো? আমার কিছু করে নাই, আমার কোনো নির্দোষ ছিল না, আমাকে কেন খুন করা হয়েছে? আমার বাবা রক্তে মাখামাখি, বাবার টাকা আছে, আমার বাবা আমি দেখতে পাই না, সে তোমরা তিন বোন না? তিন বোন। আমি বাবারে বলি যে বাবা বাবা হাসন যখন যায় বলি বাবা উঠো, বাবা উঠো, বাবা ডাক দে, বাবা ওঠে না, বাবা ওঠে না। আমার জীবন থেকে বাবার নাম দিতে উঠে গেছে। বাবারাই বলে যে বাবা বাবা উঠো, যে বাবা ওঠে না। বাবার আমি কত ডাকি, বাবা ওঠে না। আমরা এই সংসারটা চালাই, আমাদের পরিবারে কেউ নাই, ওগুলো কেউ না। এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসবে, জনগণের ক্ষোভের যে প্রবাহ, সেই প্রবাহে আমি এর আগেও বলেছিলাম যে আপনার রাজ সিংহাসন কিন্তু উল্টে যাবে। ঠিকই উল্টে গেছে, কিন্তু পালিয়ে গেছেন আপনার বন্ধু প্রতিম দেশে নিজের আত্মীয় স্বজন সহ। এ তো কাপুরুষের কাজ। আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না? নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে, নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। এই গভীর বেদনা এবং এই শোকের মুহূর্তে আমি শুধু সেই সমস্ত পলাতক, সেই সমস্ত ঘৃণিত যারা গণদুশ্মন, তাদের দ্বারাই এই ধরনের আচরণ করা সম্ভব। যারা দিনহীন, দিন আনে দিন খায়, প্রচণ্ড গ্রীষ্মের তাপে রিক্সা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে, তারাই তো হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি মোহাম্মদ কামালের আত্মার মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকসন্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। এবং আমি আপনাদের সামনে মোহাম্মদ কামালের যে পরিবার, তাদের সবসময় দেখাশোনার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি অঙ্গীকার করছি, যতদিন তার সন্তানরা বড় না হয় তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে এবং যতদিন তারা কোনো কর্মক্ষম না হচ্ছে ততদিন তাদের দায়িত্ব নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই গণতন্ত্রের আন্দোলনের, এই গণতন্ত্রের বিজয়ের যারা নিশ্চিত করেছেন সেই বীর শ্রেষ্ঠ সিপাহ সালার মোহাম্মদ কামালের
আত্মদানের মধ্যে দিয়ে। আবারও আমি তাকে গভীর শ্রদ্ধা এবং সালাম দেই। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আপনারা নিশ্চিত করবেন, আমরা প্রতিটি হত্যাকাণ্ড আহ্বান জানাবেন। আমরা এটা বারবার বলেছি এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে, এবং শেখ হাসিনার মতো বিচার নয়। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে, তাদের বিচার বাংলাদেশেই হবে, এবং সেই দাবি অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং সেটি নিশ্চিত হবে এই বাংলাদেশ। ধন্যবাদ। আমি খুনি হাসিনার বিচার চাই। আমার বাবা যে মরছে, আমি তো কোনো দোষ করি না, তাহলে বাবাকে কেন মারা হলো? আমার বাবা কেন বাবাকে মারা হলো? আমি খুনি হাসিনার কাছে বিচার চাই। কে আছে সে পলাতক হয়েছে? কে আছে? প্রত্যেকটা জনগণ ছেলে চলে গেছে। সেনা দেশের একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী, তাকে কেন সে পলাতক হয়েছে? আচ্ছা, কেন সে পালিয়ে? আমি খুনি হাসিনা ফাঁসি চাই। আমাদের কোনো দোষ ছিল না, তাহলে বাবাকে কেন মারা হলো? আমার নির্দোষ ছিল, আমার আমাদেরকে বাবা কেন মারা হলো? আমার বাবা রক্তে বিরাজ দেশকে স্বাধীন করে গেছে। বাবাকে কেন বাবাকে মারা হলো? আমি বিচার চাই, খুনি হাসিনা বিচার চাই। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শ্রীমঙ্গলে আত্মগোপনে রয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল জন্ম নেয়। পরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত জড়ো হতে থাকে কৌতূহলী মানুষজন। খবরটি সেনাবাহিনী জানতে পারলে সেখানে উপস্থিত হয়ে তারা 5 তারা হোটেল ঘিরে ফেলেন এবং ব্যাপক তল্লাশি চালায়। এতে শামীম ওসমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 5 তারা হোটেল কর্তৃপক্ষ ও সেনাবাহিনী এটিকে নিছক গুজব হিসেবে জানিয়েছেন। আমি বলবো এটা অবশ্যই একটা গুজব। এই গুজব আমরা বিশ্বাস করি যে আপনারা গুজবে কান দিবেন না। হোটেল কর্তৃপক্ষ জানান এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন। দেশের এই সংকটময় মুহূর্তে কিছু মহল বিচার বিবেচনা ছাড়াই উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছেন। পর্যটন শিল্প রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। শতভাগ যাচাই বাছাই করে তারপরে একটি সংবাদের ব্যাপারে আপনাদের সেটা ছড়িয়ে দেওয়া বা যাই কিছু হয় সেটাকে দিবেন, কিন্তু গুজবে কেউ কান দিবেন না। কারণ এত বড় একটা আন্তর্জাতিক মানের রিসোর্ট এবং বাংলাদেশের পর্যটন শিল্প, এটার জন্য অত্যন্ত দুঃখজনক যে আমাদের পর্যটন শিল্পে এমনিতেই আমাদের গত 1 মাস যাবৎ খুব একটা ভালো বিজনেস নেই, তার মধ্যে যদি এই ধরনের গুজবের প্রচারণা শুরু হয় তাহলে তারও দুঃখজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা। এরপর থেকে নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানও আত্মগোপনে রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। তো দর্শক, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।